তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো আমার সংসারের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। এক নাম্বার আমার মেয়ে আর ছেলে, ছোট ছেলে আর ছোট মেয়ে, দুইজনে পুরো অসুস্থ। আমার কথা তো আমি ছেড়ে দিলাম, তো ওরা দুইজনে খুব অসুস্থ, এতটা অসুস্থ, এরকম অসুস্থ আর হয় না। আমার ছোট ছেলে তো আজকে এক সপ্তাহ ধরে শুধু ওর গা পুরো শরীর ফুলে যাচ্ছে আর মুখও ফুলে যাচ্ছে। অনেক ডাক্তার দেখানো হচ্ছে, সবাই খালি বলতেছে যে সারবে সারবে, কিন্তু এখনও সারার নাম নাই। তো সারবে কি, এত ওষুধ খাওয়াচ্ছি, কোমার থেকে বাড়তেছে বেশি। তো সত্যি কথা বলতে কি, টেনশনে কি বলবো, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। খুব টেনশন। আমি ভালো করে ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারতেছি না, দিতেও পারতেছি না, কিছুই করতে পারতেছি না। কোনো না খাইতে ভালো লাগতেছে, না ঘুরতে ভালো লাগতেছে, না কথা বলতে ভালো লাগতেছে, কোনো কিছুতে মন বসতেছে না। শুধু আজকে একটা সপ্তাহ শুধু নাকের জলে চোখের জলে এক করে যাচ্ছি। তো এখন এই স্নান করে পূজা টুজা দিলাম। তো আমি ভাবতেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সত্যি কথা বলতে কি, সংসারটা যে এমন হয়ে গেছে আমি নিজেও বলতে পারতেছি না আমাদের সংসার এমন কি ঘটলো, কার যে কুদৃষ্টি পড়লো আমি জানি না। এত পরিস্থিতি খারাপ যাচ্ছে। সামনে দুর্গাপূজা, আর মনে হয় 7 দিন কি 8 দিন আছে দুর্গাপূজা। জানি না, তাও জানি না, সঠিকটাও জানি না যে কত তারিখে দুর্গাপূজা, কিন্তু মহালয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করতেছে। বুঝতেই পারতেছি না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সেরকম একটা মানুষও পাচ্ছি না যে ভালো একটা সেরকম ডাক্তার দেখায় দিবে যে এই ডাক্তারের কাছে গেলে এইভাবে আর কি ইয়ে হবে। আমার মাসি ফোন করে বলতেছে, ও তো এখন দিল্লিতে থাকে, ও বলতেছে হসপিটালে অ্যাডমিট করানোর জন্য। তো ওখানে ভর্তি করাইলে রক্ত সব, কেউ বলতেছে শরীরে রক্ত শূন্য হয়ে গেছে যার জন্য ভুলে গেছে, কেউ বলতেছে এটা সেটা, না যে যেরকম করে পাচ্ছে। জানো তো, যখন একটা মানুষ বিপদে পড়ে তখন কিন্তু যে যেটা বলে তাদের কথাটা শুনে আতঙ্ক লাগে যায়। কেউ বলতেছে এটা, কেউ বলতেছে ওটা, নানান ইত্যাদি কথা বলতেছে। তো স্বাভাবিক আমার মাথা ঘুরে যাচ্ছে। তো ডাক্তারের কাছে সোনোগ্রাফি করানোর পর ডাক্তারে বলছে আমার ছেলের যে পেটের যে নাড়, তারপরে যে বড়ি টড়িগুলো আছে ওগুলো নাকি বলে পেঁচিয়ে গেছে, আর ওগুলোতে জল চলাচল করতে পারতেছে না, এর জন্য নাকি বলে শরীরটা ফুলে গেছে। তা আমার কথা হয়েছে, যদি সেরকমই কিছু হয় তাহলে ও এতটা ফুলে যাবে কেন? তো একটু হলে তোর পেটে দানা যাচ্ছে। আবার ডাক্তার এটাও বলছে যে ওর নাড়ে নাকি বলে জল নাই, এই কারণে শুকিয়ে গেছে, যেই কারণে ও ফুলে যাচ্ছে। নানান কথা আর কি হচ্ছে। তো জানি না, ডাক্তার তো দেখিয়ে যাচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে একটা সপ্তাহ, একবার ছেলেকে রেখে মেয়েকে নিয়ে যায়, একবার মেয়েকে রেখে ছেলেকে নিয়ে যায়, এরকম করে ঘুরতে ঘুরতে পাগলে হয়ে যাচ্ছি। তবুও ছেলেকেও ঠিক করতে পারতেছি না, মেয়েকেও ঠিক করতে পারতেছি না। তো তোমরা যদি কেউ যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে একটু কমেন্টে জানাইও যে এই সব রোগের কোনো সেরকম ট্রিটমেন্ট থাকে নাকি। জানি না, হঠাৎ করে আমার মেয়েটার আর ছেলেটার কি হয়ে গেল। ওর পুরো শরীর এই যে মুখটা যে আছে, মুখটা তো প্রচুর পরিমাণে ফুলে গেছে, এতটা ফুলে গেছে, এরকম মুখ ফুলে না। আর ছেলেটার দিকে তাকানো যাচ্ছে না, এত অসহায় লাগতেছে ছেলেটাকে দেখে। আমি তো ওর সামনে কাঁদি না, আমি আড়ালে কাঁদি, কারণ আমি যদি ওর সামনে কান্নাকাটি করি ও ভেঙে পড়লে, কারণ ও যদি আমাকে কাঁদতে দেখে ও আরও বেশি করে ভেঙে পড়বে। সেই কারণে ওর সামনে আমি কান্নাকাটি করতেছি না, আড়ালেই কান্নাকাটি করি। কখনো কখনো হয়তো চোখের জল আটকাইতে পারি না। আমার ভালো ছেলে, সুস্থ ছেলেটা হঠাৎ করে এরকম হয়ে যাবে, আমি কল্পনার বাইরে। তো যেই ছেলে আমার সবসময়ের জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়, খেলে ধুলে বেড়ায়, সবসময়ের জন্য আমি গালাগালি করি, ওই ছেলে আজকে আমার বিছানার মধ্যে পড়ে আছে। আজকে একটা সপ্তাহ না খেলতেছে, না কারোর সাথে কথা বলতেছে, না আর কিছু করতেছে। তো কি বলবো, আমার ছেলের অবস্থা এত খারাপ, বুঝতে পারতেছি না যে কি করলে কি হবে। তো এই যে কথা যে বলতেছি, আমার কথাই বলতে ইচ্ছা করতেছে না, তবুও না বলে উপায় নেই, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কথাগুলো। খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে।
আমাদের সংসারের উপর দিয়ে না খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে। দেখো আমরা সেরকম এতটা যে একবারে হাই পেয়ে সেরকমও না, আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি। তো আজকে আমার স্বামী নাই করে হলো মানে প্রায় 1 সপ্তাহ থেকেই ঘরে বসে আছি আমার ছেলের জন্য। ও ইনকাম করতে যাইতে পারতেছে না ছেলের জন্য। আর মানে যে যেটা বলতেছে তারে সেটা শুনে দৌড় মারতেছি আমরা। যে যেখানে যাইতে বলতেছে ওইখানে যাচ্ছি, শুধু হাসপাতালে নিয়ে গিয়ে মানে ভর্তি করাইনি, এইটাই আর কি। তা জানি না, মানে গাদায় গাদায় ওষুধ নিয়ে আসতেছে, এত ওষুধ মানে ছেলেটা খাইতে খাইতেও ক্লান্ত হয়ে গেছে। তো জানি না ছেলেটা আমার কবে সুস্থ হবে, আবার আগের মতন কবে দেখতে পারবো আমি। মানে খুব অসহায় অবস্থায় আছি এখন। তো তোমরা যদি কেউ জানো বা এই রোগের কি ট্রিটমেন্ট হয় একটু প্লিজ তোমরা কমেন্টে বলিও। আমি সত্যি কথা বলতে কি আমার মাথা এখন কাজ করতেছে না, খুব পরিস্থিতি খারাপ চলতেছে। তো ওকে আমি বলছি ক্যামেরায় আসার জন্য, আসতে চাচ্ছে না, মুখ এতটা ফুলে গেছে। তো দেখি তবুও চেষ্টা করবো ওকে দেখানোর জন্য। ও কিন্তু আসতেই চায় না ক্যামেরায়, মানে এত পরিস্থিতি ওর খারাপ হয়ে গেছে, কি আর বলবো।